खोली है এক জায়গায় ছোট থেকে বড় হয়েছি। আমাদের এই পাশের বাড়ি ছিল। তারা খুব ভালো ফ্যামিলির লোক। তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো আর এবং কারোর সাথে এলাকায় কোনো দিন ঝগড়া করেনি আজ পর্যন্ত। কিন্তু কীভাবে কী হয়েছে বলতে পারতেছি। কালকে যখন আমি যাইতেছিলাম রাস্তার থেকে ওনার সাথে দেখা হয়েছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কেমন আছেন? বললো, জি ভাই ভালো আছে। আমি গাড়ি চালাই তো, সেও গাড়ি চালায়। কালকে ওই দেখা হওয়ার পর আর কোনো কথাবার্তা হয়নি তার সাথে। আর আজকে সকালে যখন আমি কাজে যাই তখন আমাকে একজন বলে যে, ভাই আপনাদের বাড়ির সামনে নাকি 4 জন লোক মারা গেছে। আমি বললাম, কী বলো? বলে, জি। তো কে মারা গেছে ভাই? বলে, মাসুম নামে একটা লোকের পরিবার মারা গেছে। তা আমি আবার চিন্তা করলাম, না তারা তো এরকম হইতে পারে না। ওরা আইসা দেখি যে এইখানে 4 জনের লাশ বাইকুরা রাখছে। আর সিআইডি আইসে, পুলিশ আইসে, সবাই আইসে, ডিবি আইসে। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে। কী কারণে ঘটছে তা আমরা বলতে পারতেছি না। ধন্যবাদ। এটা এই এলাকায় সব থেকে খারাপজনক করুণ কাহিনী। এটা তো একটা মানুষ যদি মারা যায় তখন হাত পা নাড়াচাড়া করে একটা মানুষ চারজন মারা গেছে। 4 জন কিভাবে মারা যায় তো বুঝতে পারি না, আমরা ধরতেও পারতেছি না যে কিভাবে মারা যায়। আশেপাশে ঘর ওয়াল গেছে, ঘর বাড়ি সব এমন আছে, অনেক ডিস্টেন্সে ঘরগুলো সব ওয়ালের সাথে ওয়ালের সাথে। কিভাবে এটা হলো, এই ঘটনা হলো, তদন্ত ছাড়া তো আমরা কিছু করতেও পারবো না। দেখি তদন্ত সাপেক্ষে দেখা যায় এটা। তা আমরা সবাই চাই এটা একটা সুন্দর সঠিক বিচার, ন্যায় বিচার হোক। যদি একেবারে ওকে মেরেই ফেলে এই 4টা মানুষকে, তাই সুষ্ঠু তদন্ত করলে আমি মনে হয় নিশ্চয় তদন্তের জন্য আমি চাচ্ছি আর সুষ্ঠু একটা তদন্ত হোক। এই তদন্তের মধ্যে দিয়ে এই বিচারটা হোক, সঠিক একটা বিচার হোক, মানুষ বুঝুক যে আসলে